আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজ থেকে ১,৫০০ বছর পূর্বে আয়ামে জাহেলিয়াতের যুগে সৌদি আরব তথা আরবে, যেটা জাজিরাতুল আরব বলা হয়, আরব উপদ্বীপ ছিল, সেখানে যারা পরাধীন দাসী তারা জেনা করত। সে মুসলিম অমুসলিম যারা পরাধীন তারা একমাত্র জেনা করত, কিন্তু মুসলিম অমুসলিম যারা স্বাধীন মহিলারা তারা জেনা ব্যভিচার করতো না। কিন্তু দুঃখের বিষয়, আজকে যারা স্বাধীন মহিলারা মুসলিম মুসলিম তারা জেনা করে। আশ্চর্য লাগে, সেই যুগের পরাধীন যারা দাসী ছিল তারা জেনা করতো, তারা মজবুরিতে করতো। কিন্তু বর্তমানে এরা যারা জেনা ব্যভিচার করে, অবশ্যই এরা স্বাধীন মহিলারা, এরা অবশ্যই কী করে সৃষ্টিকর্তা ঈশ্বর বা আল্লাহর কাছে হিসাব দেবে ভেবে মাথায় আসে না। অবশ্যই এটা ঘৃণিত কাজ, এই এক নির্মম অভিশাপ। সৃষ্টিকর্তা প্রত্যেককে জোড়া জোড়া করে তৈরি করেছেন। সুবহানাল্লাহ জি খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুম্মিতুল আরদ। অবশ্যই সৃষ্টিকর্তা সকলে জোড়া জোড়া তৈরি করেছেন। ইয়ে দুনিয়া এক দুলহা দুলহান হোমা থেপে বিন্দিয়া ইয়ে মিরা ইন্ডিয়া আই লাভ ইন্ডিয়া। জোড়া জোড়া, সে মুসলিম মুসলিম যে হোক, এখানে জেনা বিচার করার প্রশ্ন আসে না বস। ভালোই যান। মোহাম্মদ সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, না আমার জেনাপতি ভালো লাগে। সে বললো, তোমার জেনাপতি ভালো লাগে? অনেকে বললো ষাঁটিয়ে চট দিত। বললেন না, সাবির মেরো না। বলছে শোনো, তোমার মা, তোমার বোন, তোমার মেয়ে, তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জেনা করে তুমি মেনে না? বলছে না, আমি তাকে একদম মেরে ফেলবো। তুমি তাহলে কারোর মা, কারোর বোন, কারোর স্ত্রী, কারোর মেয়ের সঙ্গে তুমি জেনা করতে যাচ্ছ কেন? মাথা একটা নিচু করে বলছে, হুজুর এটা আমি অবশ্যই ভাবিনি। নিঃসন্দেহে কাজ অবশ্যই যারা জেনা বিচার করছেন আজকে অন্য ওদের মা বোন স্ত্রীদের নিয়ে খেলছেন। দেখুন, ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন, জেনা হলো ঋণ স্বরূপ, তার নাওয়া সাবাদ দিয়ে ফুলে যাবে। যেমন ব্যাংকের থেকে ঋণ নিলি এই নাওয়া সাবাদ দিয়ে সব উদ্ধার করে নেয়, কি এরকম। দেখবে তুমি এখন জেনা করছো, পরের মা বোন মেয়ে তাদের নিয়ে মস্তি করছো, তোমার মা বোন মেয়ে, তোমার নাতি নাতনি এদের নিয়ে সব মস্তি করবে। বহাস সেদিন সব অহংকার সব দুমড়ে মুচড়ে এক জায়গায়, আর সব গুনার ভাগ তোমার এমন হয় যে আমার। একটু ভাবাও নিজেকে, এরকম ঘৃণিত কাজ করা থেকে বিরত থাকো। বিবাহে বসো, যারা ম্যাচুরিটি হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছো, 20 বছরের রূপ হয়ে গেছে নারী পুরুষ, বিবাহ করো। জেনা ব্যভিচারের পথে যেও না।